আমরা খবর পেলাম কোনো একটা জায়গায় ভোগালী 2 থেকে কে বা কারা 2-3টে ছাগল খুলে নিয়ে গেছে। এত ছোট লোকের কারবার। যারা ছাগল নিয়েছেন আমি আশা করব আজকে রাতের মধ্যে যদি না ফেরত দেন, কালকে সকালে আপনি শ্রীঘরে যাওয়ার জন্য তৈরি থাকবেন। আমাদের লোক হলো, কিন্তু কোনো রকম রায় চলবে না, এটা যেন মাথায় থাকে। আমরা কোনো কি আমার সঙ্গে সবাই একমত নাকি? এটাই হচ্ছে ভাঁড়। শান্তি কাকে বলে, উন্নয়ন কাকে বলে, এটা ভাঁড়ের ছেলেরা দেখিয়ে দিয়েছে, আমাদের কর্মীরা দেখিয়ে দিয়েছে। আর আইএসএফ এর যে একটা 4 পয়সার নকুল দানা খায় না মাখে কেউ জানে না, ওকালতি করতে করতে এসেছে, সে এসে বক্তব্য রেখে বলছে আমরা 2 লক্ষ ভোটে জিতব। আর একজন আছেন আরএসএস এর একদম বড় পান্ডা দাঁড়িয়েছিল এখানে, ভেবেছিল আমাদের হিন্দু ভাই বোনেদের ভোটটা সবটা নিয়ে নেবে। ডক্টর অনির্বাণ সাহেব, আপনারা জানেন এই ভাঁড়ে 2021 সালে বিধানসভাতে আমাদের হিন্দু কমিউনিটির যে 95,000 ভোট, তার মধ্যে 38,000 ভোট পেয়েছিল 21 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি। আর এবারে লোকসভা নির্বাচনে সেখান থেকে প্রায় 10,000 কমিয়ে 28,000 ভোট এখানে বিজেপি পেয়েছে। তার জন্য সবাই মিলে একটা করতালি দেবেন আমাদের হিন্দু কমিউনিটি নেতৃত্ব যারা আছে তাদের জন্য। এবারে আমাদের দায়িত্ব আরেকটা, সেটা হলো মানুষের সঙ্গে কথা দিয়েছি আমরা যে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ভাঙড়ের রাস্তাঘাটের 90% হয়তো 100% পারবো না, 90% রাস্তাঘাট আমরা তৈরি করব। আমরা যদি এই কাজ যদি না, এই কথা যেটা দিয়েছি সেটা যদি না পূরণ করতে পারি, আমি আজকের এই প্রকাশ্যে বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বলছি আমরা 2026 সালে আর ভোট চাইতে আপনাদের কাছে যাব না। এটা দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে বলে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে, তৃণমূল কংগ্রেস কথা দিলে কথাকে বাস্তবায়িত করে। আর ওই 4 পয়সার দালাল অসভ্য 3 বছর ধরে গোটা ভাঁড়ে কোনো কাজ করতে পারেনি। 1 পয়সার কোনো ভাঁড়ের উন্নয়ন নিয়ে 21 থেকে 24 গোটা ভাঁড় জুড়ে রক্তের হোলি খেলা করেছে। আমার পাশে এখানে আমার দিদি বসে আছেন, রাজু নস্করের স্ত্রী, পঞ্চায়েত নির্বাচনে তার স্বামীকে পেটাতে পেটাতে খুন করেছে, মৃত্যু প্রাণ ভিক্ষা চেয়েছে বারে বারে, কিন্তু তাকে রেহাই দেওয়া হয়নি। আমাদের এখানে রফিকরা বসে আছে, গত ভোটের আগে তাকেও মেরে দেওয়ার প্ল্যান করেছিল, বোম মেরেছিল তাকে, কয়েকজন আহত হয়েছেন। অনেক ঘটনার সাক্ষী আমরা, কিন্তু আমি সকলকে বলবো তার মধ্য দিয়েও ধৈর্য ধরে থাকতে হবে। আর আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে পঞ্চায়েত নির্বাচনে এখানে 7 জন খুন হয়েছিল, কলকাতা পুলিশ আসার পরে ওই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা অট্টহাসি এসেছিল, বড় বড় কথা বলেছিল। কিন্তু আজকে আমরা ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের আসার পরে আইএসএফ এর সমাজ বিরোধীরা যারা গুলি চালাতো, বন্দুক চালাতো, বোমা চালাতো, তাদের হাতটাকে বেঁধে দিয়েছে, আর বোমাগুলি বন্দুক তারা চালাতে পারেনি। এর জন্য আমরা কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ জানাই। কাউকে তোলা আদায় করা, কাউকে ফাইন করা, জরিমানা করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে টুইট করে বলেছেন যারা ক্ষমতায় আসে তাদের বিনয়ী হতে হয়, নম্র হতে হয়। আমরা ক্ষমতায় আমাদের নমনীয় হতে হবে, নম্র হতে হবে। ভাঙড়ের মানুষের আবেগ ভালোবাসাটাকে জয় করতে হবে। বন্দুক দিয়ে, বোমা দিয়ে, গুলি দিয়ে কারণ মনটাকে জয় করা যায় না, ক্ষমতা দখল করা যায় না। যে ধৈর্যের পরিচয় গত 1 বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিতভাবে আরো বড় ধৈর্যের পরিচয় দেবেন। আর যারা আমাদের দলে এসছেন, বিশেষ করে চালচাবেড়িয়া থেকে 5 জন সদস্য পঞ্চায়েতের, আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হতে। তাদের সঙ্গে থাকা সাধারণ মানুষ যারা এসেছেন, আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের সঙ্গে কথা বলছে, আগামী দিনে তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন।